আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যারা স্বাধীনতার জন্য আত্মত্যাগ করছেন সেই মুক্তিযোদ্ধা ভাই বোনদের আমি আমার মেধাবী ইসলাম পার্টির পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছেন এবং তাদের পরিবারের প্রতি বেদনা জ্ঞাপন করি এবং তাদের পরিবার বা তাদের দীর্ঘায়ু শুভকামনা জানাই। আমি আজকে 52তম বছরে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ কতটুকু এগিয়েছে এটা বিবেচনা করার জন্য আমি দেশবাসীকে অনুরোধ করব। এই আজকে পর্যন্ত বিগত 50-52 বছরে সবাই কিন্তু যার যার মতো করে চেষ্টা করে আসছে দেশকে বাংলাদেশের জন্য কাজ করার জন্য। সবারই ঐক্যমত্য না হওয়ার কারণে একতাবদ্ধ না থাকার কারণে বিভিন্নভাবে দ্বিধাবিভক্তভাবে দেশের কার্যক্রমগুলি এগিয়েছে। আমরা যদি যারা আছি দেশের রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, দেশবাসী আছে, যারা সাধারণ নাগরিক সবাই যদি ঐক্যমত্যভাবে এক চিন্তায় যদি আমরা দেশের জন্য কাজ করি তাহলে দেশের অগ্রগতি যেভাবে হবে অন্য যে কোনোভাবে কাজ করলে ততটুকু হবে না। সেই ক্ষেত্রে আমি দেশবাসীর প্রতি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাই, আপনারা যত দেশের ভালোর জন্য যে কাজগুলি আহ্বান জানানো হবে, উদ্যোগ নেওয়া হবে, আপনারা সবাই তাকে সহযোগিতা করেন এবং দেশের বিপক্ষে, দেশের স্বার্থের বিপক্ষে যদি কোনো কাজ হয় তার জন্য আপনার নিন্দা জানান। এভাবেই আমাদের দেশকে এগিয়ে যেতে হবে। সর্বোপরি বাংলাদেশ মেধাবী ইসলাম পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী বছরে স্বাধীনতা দিবসে যাতে আমরা সবাই দেশের জন্য আরও ব্যাপকভাবে কাজ করতে পারি এবং দেশবাসীকে সরকারে যারা আছে তাদের ধন্যবাদ জানাই। তারা অনেক চেষ্টা করতেছেন, তারা দেশের জন্য অনেক কাজকর্ম করতেছেন আর ভবিষ্যতে আরও বেশি দেশের জন্য কাজ করবেন এই আশা ব্যক্ত করে বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে আমি মাওলানা ওবায়দুল হক, সভাপতি ন্যাশনাল ইসলাম পার্টি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।